আসসালামু আলাইকুম, মাসুমাস হোমমেড কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সিম আর আলু ভাজি রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আবারও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে আমি সিম আর আলু ভাজি করব। এর জন্য কিছু কাঁচামরিচ, একটি পেঁয়াজ, কিছু রসুন কুচি করে রেখে দিয়েছি। আলুটা সিমটা কেটে ধুয়ে রেখেছি। আলু আর সিমটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, দিয়ে দিলাম কিছু রসুন, দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি। এগুলোকে এখন আমি পরিমাণ মতো কিছু পানি দিয়ে সিদ্ধ করে নিব। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ। এখন এগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে সিদ্ধ করতে দিব। আমি এখন কড়াই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ ভালোভাবে সিদ্ধ করে নিব, পানিটা পুরো শুকিয়ে যাওয়া পর্যন্ত। আমার সিম আলুটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এখন পুরোপুরি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার সিম আর আলুটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি এগুলোকে বাগার দিব। ভাজিগুলোকে বাগার দেওয়ার জন্য আমি চুলার উপরে কড়াই বসিয়ে দিলাম। এখন কিছু তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কুচি করে রাখা কিছু পেঁয়াজ, কিছু রসুন কুচি। এখন আমি পেঁয়াজ রসুনগুলোকে লাল লাল করে ভেজে নিব। আমার পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ভাজিগুলো থেকে পুরোপুরিভাবে তেল ছেড়ে না আসা পর্যন্ত আমি ভাজিগুলোকে ভালোভাবে ভেজে নিব। ভাজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। আমার ভাজিটা হয়ে গেছে। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো আপনারা এভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।